এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বেশ একটি অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন। তাহলে শুরু করা যাক। দ্য ওয়াইল্ড রোবট মুভির গল্প শুরু হয় এক রোবট রোজের সাথে, যাকে এক নির্জন দ্বীপে প্রেরণ করা হয়েছে। তার কোনো স্মৃতি নেই, জানে না কিভাবে সে সেখানে পৌঁছেছে। এখন তাকে এই অজানা বন্য পরিবেশে বেঁচে থাকতে হবে। কিন্তু এখানে সমস্যা আছে, দ্বীপে বাস করা প্রাণীরা রোজকে শত্রু হিসেবে দেখে। এভাবেই একদিন ভালুক তাড়া করলে রোজ পালানোর জন্য ছুটতে থাকে। এমন অবস্থায় রোজের কারণে একটি পাতিহাঁসের মৃত্যু হয় এবং পাতিহাঁসটির একটি ডিম রোবট রোজ খুঁজে পায়। রোজের হাতের উপর ওই তাৎক্ষণিক ডিম ফেটে তার থেকে ছোট একটি পাতিহাঁসের ছানার জন্ম হয় এবং পাতিহাঁসটির নাম দেয়া হয় ব্রাইকবেন। এরপরে দেখানো হয় রোবট রোজকে, যে কিনা ব্রাইকবেনকে বড় করার টাস্ক সম্পূর্ণ করতে উঠে পড়ে লেগে যায়। কারণ রোজকে এমনভাবেই ম্যানুফ্যাকচার করা হয়েছিল সে কোনো কাজ করে উপরের উপকার করবে। ব্রাইকবেনকে খাওয়া শেখানো, উড়তে শেখানো, এরপরে ওদের জাতির সাথে মিলিয়ে দেয়াই দায়িত্ব হয়ে যায় রোবট রোজের। এটাতে রোজকে সাহায্য করতে দেখা যায় একটি শেয়ালকে। কারণ শেয়ালের সাথে দ্বীপটির কারো সাথে বন্ধুত্ব নেই। এভাবেই দিন পেরোতে থাকে, রোজ আর শিয়ালটি ভালো বন্ধু হয়ে যায়। রোজ ব্রাইকবেনকে বড় করে তুলতে থাকে একজন মায়ের মতো করে। এতে করে রোবট রোজের মায়া জন্মে যায় ব্রাইকবেনের প্রতি, আর এমনভাবে রোজকে প্রোগ্রাম করা হয়নি। তাও ব্রাইকবেনের প্রতি মমতা রোজে বেড়ে চলতে থাকে। স্ক্রিন পরিবর্তন হলে দেখা যায় ব্রাইকবেন বড় হয়ে গেছে এবং রোজের কঠোর পরিশ্রমের কারণে ব্রাইকবেন উড়তে শিখে যায়। সবশেষে যখন ব্রাইকবেনকে তার জাতির কাছে রোজ দিয়ে আসে, তখন সে খুব আবেগাপ্লুত হয়ে পড়ে। এরপরে রোবট রোজ তার ম্যানুফ্যাকচার করা কোম্পানির কাছে ফিরে যাওয়ার চিন্তা করে এবং রোজ যখন তার প্রজন্মের সামনে পড়ে, তারা রোজের সব মেমোরি ডিলিট করতে চায় এবং রোজের সিস্টেম ডাউন করে রেখে দেয়। তখন কোনোভাবে ব্রাইকবেন উড়ে রোজের কাছে আসতে সক্ষম হয় এবং রোজ ব্রাইকবেনের উপস্থিতি পেয়ে তার সিস্টেম অটো অন হয়ে যায় এবং তারা দুইজন সেখান হতে পালিয়ে আসতে সক্ষম হয়। স্ক্রিন পরিবর্তন হলে দেখানো হয় রোবট রোজের খোঁজে পুরো জঙ্গল তছনছ করে দেয় কোম্পানির অন্য রোবটগুলো। তখন রোবট রোজকে বাঁচাতে পুরো দ্বীপের সব পশু প্রাণী এগিয়ে আসে। সবশেষে রোজ যখন কোম্পানির কাছে ফিরে যায়, তার বডি পার্টস অনেক ক্ষতি হয়, যা তারা পরিবর্তন করে ফেলে এবং তার সমস্ত ডেটা ডিলিট করে নতুনভাবে কাজে নিয়োগ করে। তবুও রোবট রোজ যখন ব্রাইকবেনকে দেখে সে চিনতে পারে এটাই হয়তো মায়া, এটাই হয়তো মমতা। গল্পটি থেকে এটি বুঝে নেয়া যায় রোজের বেঁচে থাকার লড়াই এবং তার নিজস্ব অস্তিত্বের অর্থ খুঁজে পাওয়া। রোজের যাত্রা হল পৃথিবীর সাথে তার সম্পর্ক তৈরি করা, প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখে যাওয়া। সে দ্বীপের প্রাণীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, তারা একে অপরের থেকে শিখে এবং একে অপরকে সাহায্য করে। এটা শুধু বেঁচে থাকার গল্প নয়, এটা সম্পর্ক, সহানুভূতি এবং প্রযুক্তি সম্পর্কে একটা গভীর ভাবনা। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।